আজকে সোমবার সকালটা শুরু করলাম ম্যাগি দিয়ে। ম্যাগিটা কিন্তু নিজের জন্যই করছি, কারণ এতক্ষণে ভাই বেরিয়ে গেছে কলেজের জন্য। বাবা আর ভাইয়ের জন্য ব্রেকফাস্ট করে দিয়েছে ঠাকুমা, এই জন্য আমি নিজের জন্য একটু ম্যাগি বানিয়ে খেলাম। কারণ ওরা তো খেয়ে নিয়েছে, এবার আমাকে খেয়ে রান্না শুরু করতে হবে। তারপরেই বাবা বললো একটু চা করতে, তাই চা বানিয়েছিলাম আমার আর বাবার জন্য। জানো তো, আমার আর মায়ের যখন ঝগড়া হয় তখন আমাদের দুজনের একটা কমন ডায়লগ। মা বলে যে আমি বাড়িতে না থাকলে টেরটা পাবি, কত ধানে কত চাল, মানে কাজবাজের কথা বলছে আর কি। আর আমি বলি আমি ঠিক সব করে নিতে পারবো, তোমার তো চাপ নেই। কিন্তু বিশ্বাস করো, এই 3-4 দিন বুঝতে পারছি যে কতটা চাপের বিষয় একটা গোটা সংসারের সমস্ত কাজ সামলানো। অ্যাকচুয়ালি কি বলতো, মা যদি বাড়িতে থাকে তাহলে আমি হাজারটা কাজ করতে রাজি আছি। মানে মা যদি বলে যে না আমি একটু রেস্ট নিচ্ছি, তুই আজকে রান্নাটা কর বা কোনো কিছু, ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু মা বাড়িতে না থাকলে কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে। মানে সারাক্ষণ কথা বলবে, হাসি ঠাট্টা করবে, খুনসুটি করবে, মো এটা কি হবে রে, মো ওটা কি হবে রে, বিভিন্ন রকম জিনিস জিজ্ঞাসা করবে। তো এইগুলো খুব মিস করি, কারণ বাড়িতে বাবা ভাই সবাই থাকলে ওদের সঙ্গে সেই রকম কথাবার্তাটা হয় না, যেটা মায়ের সঙ্গে সবসময় হয়। হাসি ঠাট্টা, গাল গল্প, কত কি। আজকে দুপুরে রান্না করেছি কি বলতো, ভাত আর পেঁয়াজ দিয়ে আলু পোস্ত। ডালটা ঠাকুমা রান্না করেছে। ডালটুকু ঠাকুমাকে করতে বলার কারণ হচ্ছে আমার কালকে সারা রাত ঘুম হয়নি। কী কারণে বুঝতে পারছিলাম না, ঘুম একদমই আসতে চাইছিল না। এই জন্য সকালবেলা থেকে দেখি প্রচণ্ড শরীর খারাপ লাগছে আর চোখ মুখ পুরো বসে গেছে। গতকালের তরকারিও একটু একটু করে ছিল, সেগুলো তো গরম করবই। আসলে আমি জানতাম না আজকে বাবা ছুটি করবে। বাবা আজকে অফিসে যেতে পারেনি, কারণ আজকে শরীরটা খুবই খারাপ ছিল বাবার। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা গরমের মধ্যে আসলে একবার এসির মধ্যে আছে, একবার বাইরে বেরোলেই প্রচণ্ড উত্তাপ, যা মারাত্মক পরিমাণে গরম। গতকালের অনেকটা ভাতও ছিল, ভাতটুকুও ভাতের মধ্যে দিয়ে দেবো। আর দেখো, শুধু রান্না তো নয়, রান্না ছাড়াও অনেক কাজ থাকে। তো সেই কাজগুলি আস্তে আস্তে সেরে নিচ্ছিলাম। আমি চেষ্টা করি দিনের বেলার মধ্যে সমস্ত কাজটা কমপ্লিট করে রাতে কোনো রকম যাতে ঝামেলা না রাখতে হয়, সেরকমই দুবেলার তরকারি বা কোনো কিছু করে নিই আমি। কারণ রাত্রিবেলা বাবা রুটি নিয়ে আসবে। এখন যে কদিন মা বাড়িতে থাকবে না সে কদিন আমি রুটি করব না। মানে অ্যাকচুয়ালি আমি বাড়িতে রুটি করি রাত্রিবেলা করে, কিন্তু এখন যেহেতু খুব খাটনি পড়ে যাচ্ছে সেহেতু রাত্রিবেলা রুটিটা বন্ধ রেখেছি। আর দেখো, এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার আলু পোস্ত একদম রেডি। আজকের আলু পোস্তটা কিন্তু সবাই খেয়ে ভীষণ ভালো বলেছে। আমি না ভাবছিলাম যে আলু পোস্তটা কি নিরামিষের দিন করব, মানে আগামীকাল তো মঙ্গলবার, নিরামিষের দিন করব। তারপর ভাবলাম আলু পোস্ততে একটু পেঁয়াজ না দিলে ভালো লাগে না, মানে আমার তো ভালো লাগে না, তো সেই জন্য আজকেই করলাম। বাইরের ওয়েদারটা দেখো, পুরো খটখটে রোদ্দুর, আমার অবস্থা পুরো কাহিল হয়ে গেছে। তো এবার আমি একটু স্বস্তি পেলাম আর কি। ঘরে আসলাম, ঘরে এসেই একটা আইসক্রিম খেয়ে নিলাম আমি আর বাবা মিলে। আজ তবে এটুকুই থাক, টাটা।